আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব লিটারেস কোড প্রসেস 96063 এর বিটি নাম্বার প্রবলেম রাইট লেফট রং। এই প্রবলেম স্টেটমেন্টটা আশা করি প্রথমে আপনারা একবার পড়ে নিয়েছেন। এই প্রবলেম স্টেটমেন্টটা একদমই ইজি। আমরা এখানে একটা কনফিউশন হয়েছিল এই লাস্ট যে টেস্ট কেসটা, এটাতে অনেকেরই কনফিউশন হয়েছিল, তো সেটাতে আমি পড়ে যাচ্ছি। আগে আমি শর্টকাটে বলে দিই যে প্রবলেম স্টেটমেন্টে আসলে কি বলা হয়েছে। সো এইখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে আমাদের একটা এন দেওয়া থাকবে এবং আমাদের এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে। এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের এন সাইজের একটা স্ট্রিংও দেওয়া থাকবে। ঠিক আছে? তো আমি যদি এই টেস্ট কেসটার কথা চিন্তা করি, তো আমাদের এন সাইজের অ্যারেটা হচ্ছে 3, 5, 1, 4, 3 অ্যান্ড 2 এবং আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে এল আর এল 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 আর। সো এটার পজিশনটা যদি আমি চিন্তা করি, আমাদের ইন্ডেক্স নাম্বারগুলো যদি আমি দিই, তাহলে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। তাহলে এখন আমাদের প্রবলেম স্টেটমেন্টে এটা বলা হয়েছে যে আমাদের এই যে স্ট্রিংটা দেওয়া আছে, এই স্ট্রিং এর আমি দুইটা পজিশন চুজ করতে পারবো এমনভাবে। আহ, একটা পজিশন হচ্ছে আমাদের সাপোজ এস আর, আর একটা পজিশন হচ্ছে আমাদের এস এল। তো এস এল, এস আর। সো এস এলটা অবশ্যই এল হতে হবে এবং এস আরটা অবশ্যই আর হতে হবে, তাহলে আমি সেই দুইটা ইন্ডেক্সকে চুজ করতে পারবো আমার এই স্ট্রিং থেকে। ঠিক আছে? সো লেটস সাপোজ আমি যদি এই ইন্ডেক্সটাকে চুজ করি, এই ইন্ডেক্সটাকে চুজ করি, সাপোজ এই ইন্ডেক্সটাকে আমি চুজ করলাম এস এল হিসেবে এবং এই ইন্ডেক্সটাকে চুজ করলাম এস আর হিসেবে। তাহলে এটা কয় নাম্বার ইন্ডেক্স? 1 নাম্বার ইন্ডেক্স। এস এলটা হচ্ছে 1 এবং এস আরটা হচ্ছে কত? 6। তার মানে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমি আমার অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 6 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমার অ্যারের যে এলিমেন্টগুলো আছে সবগুলোর সাম আমি নিতে পারবো। তো আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে 6 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সাম হচ্ছে 18। তো এই সামটা, এই সামটাই আমাদের অ্যান্সার প্রিন্ট করতে হবে যে আমরা ম্যাক্সিমাম কত সাম পেতে পারি। তো আমরা এক্ষেত্রে পাচ্ছি আমরা 80। এবং আমরা কিন্তু ওই যে এখানে আমি একটা অপারেশন করে দেখালাম, এখানে কিন্তু আমি দুইটা অপারেশনও করতে পারি। তো দুইটা অপারেশন আমি কীভাবে করতে পারি? যেমন আমি তখন এস এলটা ধরছিলাম 1 নাম্বার আর এস আরটা ধরছিলাম একদম শেষেটা, তাই না? কিন্তু আমি কিন্তু এভাবেও ধরতে পারি যে আমি যদি এরকম ধরি যে আমার এস এল হচ্ছে এইটা, আমি এই অপারেশনটা কিন্তু আনলিমিটেড বার করতে পারি, হ্যাঁ? এবং আমার এস আর হচ্ছে এইটা। তাহলে সেক্ষেত্রে আমার সাম আসবে কতটুকু? এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতটুকু পোর্শন পরে আমাদের এর ততটুকুর সাম। এতটুকুর সাম কত? 3 + 5 = 8। এবং আমাদের বলা হয়েছে আমি যখন একবার অপারেশন করে ফেলবো তখন আমার যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা আসলে ডট ডট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমি এটা কখনো ইউজ করতে পারবো না। তাহলে 8 পাইলাম, তো এই দুটো তো আমি ইউজ করতে পারবো না। এখন আমাদের আমি যদি ইউজ করতে চাই তাহলে আমি এস এল হিসেবে ইউজ করতে পারি এটাকে, এটাকে অথবা এটাকে, তিনটার যে কোনো একটাকে, তাই না? আর এসআর হিসেবে আমাদের একটাই অপশন বাকি আছে, এইটা। তো আমি এসআর হিসেবে এটাকে করে নিলাম। এখন কমন সেন্স কি বলে, আমি যদি এসএল হিসেবে এইটাকে যদি এসএল হিসেবে কনসিডার করি তাহলে তো আমাদের এর মাত্র দুইটা ইন্ডেক্স পাচ্ছি, তাই না? So আমাদের লস হচ্ছে, আমাদের তো সামটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এসএলটাকে এইখানে দিতে পারি। তো এসএলটাকে যদি আমি এখানে দিই তার মানে আমার এর এখান থেকে এতটুকু পর্যন্ত সামটা আমি নিতে পারবো। তাহলে এতটুকু সাম হচ্ছে আমাদের আসে 1 + 4 + 3 + 2 = 10। তাহলে আমরা এই যে দুইটা সাম পাইলাম, এই দুইটা সামকে যোগ করে দিলেই হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে 18। সো এই যে এইটাই আমাদের প্রিন্ট করতে বলছে, আমাদের সামটা ম্যাক্সিমাইজ করতে হবে, ম্যাক্সিমাইজ সামটা প্রিন্ট করতে হবে। ফার্স্ট ইয়ার জন্য 18। সো আমি যতভাবেই অপারেশন করি না কেন, যতগুলো অপারেশনই করি না কেন, 18 থেকে ম্যাক্সিমাম বড় আর আমি বানাতে পারবো না। ম্যাক্সিমাম সাম হচ্ছে 8। দ্যাটস ওয়াই আমাদের এই টেস্ট কেসের জন্য অ্যান্সার হচ্ছে 8। তো টলারেন্স স্টেটমেন্ট একদমই ইজি। এখন আমরা নেক্সট লাস্টের যে টেস্ট কেসটা, এই টেস্ট কেসটা নিয়ে আসলে ম্যাক্সিমামের প্রবলেম হয়েছিল, সেই টেস্ট কেসটা নিয়ে এখন আমি ডিসকাস করবো। সো এই টেস্ট কেসটা হচ্ছে আমাদের এইটা। সো এখানে আমাদের বলা হয়েছে যে 1, 2, 3, 4, 5 এবং আমাদের যেই স্ট্রিংটা দেওয়া আছে এল আর এল আর আর। সো আমি যদি ইন্ডেক্সটা দিয়ে নিই 1, 2, 3, 4 অ্যান্ড 5। তাহলে এখন দেখেন, এখন আপনাদের কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যে আমি যদি আহ, এই যে এল আর এ আরটা যদি চুজ করি তাহলে কি কি হবে? এটা হচ্ছে আমার এস এল, এটা হচ্ছে আমার এস আর। তাহলে সেক্ষেত্রে কি হবে? পুরোটা সাম আমি নিয়ে ফেলতে পারবো। 1 থেকে 5 পর্যন্ত সাম আসে হচ্ছে আমাদের, সাম আসে কত?
1 থেকে 5 পর্যন্ত সাম আসে হচ্ছে আমাদের 15, তাই না? সো একবার যখন আমি অপারেশনটা করে ফেলবো আমার পুরো অ্যারেটা স্ট্রিংটা কিন্তু এমটি হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু আর কোনো অপারেশন করতে পারবো না, তো আমাদের ম্যাক্সিমাম সাম আসতেছে 15, কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম সাম দেওয়া হচ্ছে 22। কীভাবে হতে হবে? তো এটা আসলে পসিবল এইভাবেই যে, আমি যদি দেখাই, এটা পসিবল হচ্ছে এভাবেই যে আমি যদি প্রথমে এল আর এসএলটাকে যদি এটা চুজ না করে আর এসআরটাকে যদি এটা চুজ না করে আমি যদি ভিতর থেকে কোনো একটা এসএল বা এসআর চুজ করতাম, যেমন আমি যে এটাকে যদি এসএল হিসেবে চুজ করতাম এবং এটাকে যদি আমি এসআর হিসেবে চুজ করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা সাম পেতাম কত? সাম পেতাম হচ্ছে আমরা 3 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্সের সাম। সেক্ষেত্রে এই যে এতটুকু সাম 4 আর 3 7, তাই না? এবং আমরা এই এল আরটাকে কত করবো? ডট ডট করে দিব। ঠিক আছে, এখন আমরা কি করব? এই যে এসএল হিসেবে চুজ করবো এটাকে এবং এসআর হিসেবে চুজ করবো এটাকে। তাহলে আমরা কি করব? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা সাম নিয়ে নেব। তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো সাম হচ্ছে 15। আমাদের অ্যারের ইন্ডেক্সগুলো কিন্তু আমি মোর দেন 1 বার ইউজ করতে পারবো, ঠিক আছে, কিন্তু স্ট্রিংটাকে আমি মোর দেন 1 বার ইউজ করতে পারবো না। স্ট্রিংটাকে মোর দেন 1 বার ইউজ না করতে বলে তো আমাদের প্রবলেম নেই, আমরা তো অ্যারেটাকে ইউজ করতে পারতেছি। তাহলে এখন 17 + 5 which is equal to 22। এইটাই ছিল আমাদের সব থেকে ট্রিকি কেস। সো আশা করি বুঝতে পারছি। এখন আমি সলিউশনে মুভ করি। তো সলিউশনটা ছিল এরকম যে আমি প্রথমে আমার অ্যারেটাকে ইনপুট নিয়ে নিছি এবং আমি আমার যেই সামটা প্রিফিক্স সামের মধ্যে আমি নিয়ে নিছি, তো প্রিফিক্স সাম ক্যালকুলেট করে রাখছি আমি এখানে এবং আমি এসটাকে ইনপুট নিয়ে নিছি স্ট্রিংটা। সো প্রিফিক্স সাম কীভাবে কাজ করে, প্রিফিক্স সাম থেকে কীভাবে আমরা এর কোনো একটা পোর্শনের সাম বের করতে পারি, এটা সম্বন্ধে আমি আই গেস আপনারা জানেন, না জানলে একটু ঘাটাঘাটি করে নেবে। তো যাই হোক, প্রিফিক্স সাম বের করে রাখছি। এরপরে আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিছি এবং যার মধ্যে আমি ইনিশিয়ালি n-1 রাখছি, মানে আমি আসলে এই যে আমার লাস্ট যে ইন্ডেক্সটা, আমি যেহেতু জিরো বেস ইন্ডেক্সিং নিছি, তো লাস্ট ইন্ডেক্সটা কাউন্টের মধ্যে নিয়ে নিছি, লাস্ট ইন্ডেক্সটা কত সেটা, এবং আমি অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিছি। ঠিক আছে, সো এরপরে আমি কি করছি, আমি দেখতেছি যে আমার লেফট সাইড থেকে সবার প্রথমে কোন এলটা পাই। সো লেফট সাইড থেকে আমি যে এলটা পাইলাম এবং রাইট সাইড থেকে সবার প্রথমে কোন আরটা পাই। সো যেই দুটো পাইলাম, এই যে এস এলটা পাইলাম হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, এস আরটা পাইলাম হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে, তাই না? সে এতটুকু সাম আমি নিয়ে নিলাম। সো পোর্শন প্রিফিক্স সাম দিয়ে কীভাবে কোনো একটা পোর্শনের সাম বের করতে হয় এটা আমি আই গেস আপনারা জানেন। তো এখান থেকে আমি সেই যে পোর্শনের সামটা আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। আর এই যে এখানে কি করছি আমি, যখন আমি এই যে এল পাইছি তখন আমি দেখতেছি যে এই এল এর জন্য করেসপন্ডিং রাইট সাইড থেকে সবার প্রথমে আর কোনটা, তো এখান থেকে আমি এই যে সেটাই বের করতেছি। যে আমি দেখতেছি যে আমার কাউন্টের মানটা আয়ের থেকে বড় না হয়ে যায়। কাউন্টের মানটা আয়ের থেকে বড় হয়ে যাওয়া মানে কি, যে আমার এস আইটা এখানে, এস এলটা তো কখনো এর লেফটে হইতে পারে না, তাই না? তার মানে অবশ্যই আমাদের এই যে কাউন্টের মানটা অবশ্যই কি হতে হবে, আয়ের থেকে ছোট হইতে হবে। আয়ের থেকে যদি কাউন্টের মানটা কোনো কারণে বড় হয়ে যায়, তার মানে কি, তাহলে আমাদের আর হবে না, তাই না? তো তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে যে আমি দেখতেছি যে আমার এটা কি আর হচ্ছে কিনা। যদি আর পাই তাহলে তো আমি পাই গেলাম, তখন আমার এটা ব্রেক করে ফেলবো। আর যদি না পাই, আর আমাদের এটা যদি কাউন্টের মানটা যদি আয়ের থেকে বড় হয়, কাউন্টের মানটা আমি কি রাখছি, মানে আমার রাইট সাইড ইন্ডেক্সটা রাখছি, সেটা তো কখনো আমার এই যে এসআই, এসআইটাকে আমি যে আই হিসেবে বলতেছি, এটা থেকে কখনো ছোট হতে পারবে না, তাই না? তার মানে অবশ্যই বড় হতে হবে। কাউন্টের মান, কাউন্টের মানটা অবশ্যই আয়ের থেকে বড় হতে হবে, আই বলতে এসআই। তো এভাবে আমি কি করতেছি, আমি এই যে এসআই এবং এসআর, এসএল এবং এসআর, এই দুটাকে আসলে আমি ই করতেছি, ইন্ডিকেট করতেছি। তো করার পর আমি কি করতেছি, এরপরে হচ্ছে যে আমি যেই এসএল এবং এসআর যখন পেয়ে গেলাম, তখন আমি সিম্পলি জাস্ট সেই পোর্শনটুকুর সামটা আমার এতে অ্যাড করে দিলাম। এরপরে আমি কি করব, যে আমার যে কাউন্টের মানটা সেটা 1 কমাই দিব, কারণ আমরা তো এটা অলরেডি নিয়ে ফেলছি। সে 1 কমাই দিলে এরপরে হচ্ছে যে আমরা 1 কমাই দেওয়ার পরে এরপর আমি আবার সেম ভাবে সার্চ করে থাকবো যে আমি আবার লেফট সাইড থেকে কখন এল পাচ্ছি, তাই না? সেই লেফট সাইড থেকে আমি আবার এল পাচ্ছি কোথায়, এই যে এখানে, এই পজিশনটাতে, এই পজিশনটাতে আমি এল পাচ্ছি। সেই পজিশনটাতে এল পেলে এরপরে আমি রাইট সাইড থেকে কোথায় এল পাচ্ছি, আর পাচ্ছি কোথায়, কাউন্টের মানটা আমাদের 1 কমে গেছে, তার মানে কাউন্টের মানটা এখন আমাদের 4-এ, 4 নাম্বার ইন্ডেক্সে আমি আর পাই গেছি, তার মানে 3 থেকে 4-এর সাম আমি এড করে দিব। তার মানে এখানে আমাদের উল্টা হচ্ছে, এখানে আমাদের প্রথমে 1 থেকে 5-এর সাম নিচ্ছে, তারপরে 3 থেকে 4-এর সাম নিচ্ছে আমার এই কোড অনুযায়ী। অ্যাট লাস্টে আমি আমার অ্যান্সারটাকে প্রিন্ট করে দিছি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।